2.5 ঘন্টা ধরে রোগী পড়েছিল, একবার অ্যাম্বুলেন্সের মধ্যে পড়েছিল। অনুপম নিজে দেখিয়েছে সে খবর। তারপর লাগাতার আমরা দেখিয়ে গিয়েছি, প্রতি ঘন্টায় প্রতিটা খবরের আগে আমরা দেখিয়ে গিয়েছি কিভাবে মানুষ হয়রান হচ্ছেন। রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বরে মানুষের সমস্যা তুলে ধরে এবং অবশেষে রিপাবলিক বাংলার লাগাতার খবরের জেরে চিকিৎসা পরিষেবাটুকু পেলেন তারা। কিভাবে পেলেন দেখুন অনুপমের সঙ্গে। 9টার সময় তিনি এখানে পৌঁছান। প্রথম 9:30টার সময় তার খবর আমরা দেখাই যে তিনি অ্যাম্বুলেন্সের মধ্যেই পড়ে রয়েছেন। তারপর আমরা বেলা 11:30টায় আবার এই খবর দেখাই যে অ্যাম্বুলেন্সের মধ্যেই এই রোগী পড়েছিল প্রায় 2 ঘন্টা ধরে, এবং তাকে ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসকরা দেখবেন বলে জানিয়েছেন। 2 ঘন্টা কতটা কষ্ট হলো? অনেক কষ্ট হয়েছে, খুব কষ্ট, বলে বোঝানো যাবে না। গরমে এত কষ্ট হয়েছে বলে বোঝানো যাবে না। এখন ডাক্তার দেখবে বলছে? হ্যাঁ। 2 ঘন্টা ধরে আপনারা ঘুরলেন হাসপাতালে, এই অব্যবস্থার কারণ কি? না, এই ব্যবস্থা মানে ডাক্তারবাবু তো এলেন 11টার সময়, লাইনটা পড়ে আছে। তারপর লাইন পড়েছে, তারপরে আমরা লাইনে আছি। 2 ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সে পড়েছিলেন, তারপর সেই খবর রিপাবলিক বাংলার তরফে দেখানো হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেই রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের মধ্যে এবং তাকে চিকিৎসকরা দেখবেন। রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন রোগী এবং রোগীর পরিজন। তবে এই মুহূর্তে 2 ঘন্টা ধরে হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে পড়ে থাকার পর অবশেষে রোগীকে দেখার জন্য হাসপাতাল সাড়া দিল। ক্যামেরায় রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, মেডিকেল কলেজ। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা বারংবার প্রশ্ন তুলেছে। এবারও সেই একই প্রশ্ন আমরা তুললাম। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক এই রকম জায়গায় কেন? স্বাস্থ্য দপ্তরের কাছে কি কোনো খবর নেই? স্বাস্থ্যমন্ত্রীর কাছে সেই বিষয়ে কোনো খবর নেই? অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অনুপম, লাগাতার আমরা এই খবর দেখিয়েছি যেখানে 2 ঘন্টারও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা তো দূরের কথা, বেডটা পর্যন্ত পাননি। তুমি তাদের সঙ্গে কথা বলেছো, কিন্তু এই খবর সম্প্রচারের পর অবশেষে তার চিকিৎসা শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তারা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এই রকম ব্যবস্থাপনা কেন? একদমই তাই। এই প্রশ্নটাই উঠছে যে যেখানে সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসছে সেখানে সাধারণ মানুষকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে কেন? তুমি দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর থেকে এসছেন এই মহিলা এবং তার স্বামী, সম্ভবত আপনার হাজবেন্ড। তো 2 ঘন্টারও বেশি তারা এই যে অ্যাম্বুলেন্সটা দেখতে পাচ্ছ এর ভেতরেই পড়েছিলেন। আমি সকাল 9:30টায় আসি, তখনও তিনি এখানে ভেতরে অসম্ভব গরমের মধ্যে কোনো রকমের একটা হাত পাখা ব্যবহার করছিলেন, এবং তারপর 11:30 যখন আমি ফের এখানে আসি তখনও দেখা যায় ঠিক এভাবে যেভাবে এখন পড়ে রয়েছে। রজনীকান্ত বেরা দেখাচ্ছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। 2 ঘন্টারও বেশি সময় ধরে এই যে রোগী, ক্যান্সারের পেশেন্ট জানা গিয়েছে, চিকিৎসকরা কিছুক্ষণ আগে তাকে দেখেছে। বারবার রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন পরিজনরা। আমি আরো একবার কথা বলবো, কি বলবেন যে 2 ঘন্টা ধরে এইখানে পড়েছিল, আমরা খবর দেখানোর পর তারপর চিকিৎসকরা দেখলেন, কি বলবেন গোটা ব্যাপার? এখন ডাক্তারবাবু তো ভর্তি করলেন না, উনি বলে দিলেন যে কেমন দেওয়া হবে, তোমরা কেমন নেওয়ার জন্য ডেট করো। এই যে আমরা যে 2 ঘন্টা আপনারা যে এখানে বসেছিল আপনার পেশেন্ট, মিডিয়া খবর দেখা, সংবাদ মাধ্যম খবর দেখানোর পর আপনাদেরকে ডাক্তার থেকে বললো, তাই তো নাকি? হ্যাঁ, ডাক্তার বললো, ওরা বললো। কি বলবেন? 2 ঘন্টা ধরে তো পড়েছি। হ্যাঁ, 2 ঘন্টা এখানে আছি। তারপর আমরা সেখানে গিয়ে লাইনটা করলাম, লাইন করে তারপরে করলো। ডাক্তার দেখলো? হ্যাঁ, ডাক্তারবাবু দেখলেন। এখন ভর্তি নেবে না বলছেন? না, ভর্তি নেবেন না বলছেন। কেমো দেওয়া হবে। কিসের পেশেন্ট? ক্যান্সারের পেশেন্ট? হ্যাঁ, ক্যান্সার। কি করবেন এখন? এখন বাড়ি যাবেন? আর কি করবো, বাড়ি যাবো না। আমি আর একবার একটু পেশেন্টের কাছে যাব এবং পেশেন্টের বাড়ির লোকের কাছে যাব। কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? এই বিষয় নিয়ে আমরা তো আর কিছুই করতে পারছি না, এখন বাড়ি চলে যেতে হবে, আর কি করব। একদমই। আমি পেশেন্টকে বলবো রজনীকে ওদিক দিয়ে দেখানোর জন্য। আমি পেশেন্টের কাছে আর একবার যাব। যে মাইতি বাবু, আপনি 2 ঘন্টা ধরে এখানে পড়েছিলেন, আমরা দেখালাম খবর, তারপর আপনাকে ডাক্তার দেখলো, কি বলবেন গোটা বিষয়টা? কি বলবো, ডাক্তার বললো ডেট নিয়ে কেমন নিতে হবে, ভর্তি হয়ে লাভ নেই এখন, কেমন ডেট নিতে হবে, ডেট ছাড়া কেমন হয় না। আর আপনার কি এখানে ভর্তি থাকলে ভালো হতো? ভর্তি থাকলে তো ভালো হতো। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ভর্তি হয়ে লাভ নেই, কিছু কোনো ট্রিটমেন্ট হবে না, কেমন ডেট নিয়ে কেমন দেওয়া হয়। এই যে বাড়ি ফিরে যাবেন, সকালে এসছেন 4 ঘন্টা, যাবেন 4 ঘন্টা, মাঝখানে যদি কোনো অসুবিধা হয় তাহলে কি হবে?
কি হবে, কিছু করার নেই, আর ভগবানের উপর নির্ভর। আর আমরা আর কি করব? এই যে 2 ঘন্টা ধরে তো এখানে পড়েছিলেন, কেউ খোঁজ নিয়েছিল আপনার? না, খোঁজ কেউ নেই। এই যে রিপাবলিক বাংলা আপনার খবরটা যে পড়লো, এর এবং জন্য তো বারবার ধন্যবাদ জানাই রিপাবলিক বাংলাকে। কি বলছেন? রিপাবলিক বাংলাকে বারবার ধন্যবাদ জানাই এর জন্য, খবরটা দেখানোর জন্য। মানে এটা দেখানোর পরেই হাসপাতাল নড়ে চড়ে বসলো? কি জানি, সে তো আমি আর জানি না। আপনাকে ডাক্তার দেখলো শেষ পর্যন্ত? হ্যাঁ, দেখেছে। 2 ঘন্টা কতটা কষ্ট হলো দাদা? অনেক কষ্ট হয়েছে, সে বলে বোঝানো যাবে না। দেখো, রোগী বারবার সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছে, রোগীর পরিবার ধন্যবাদ জানাচ্ছে, রোগীকে যিনি নিয়ে এসেছিলেন তিনি কি বলছেন? আমি এখন রুগীকে নিয়ে চলে যাব বাড়ি, আর কি করব। একদমই তার স্ত্রী তুমি দেখতে পাচ্ছ ভোর 5টায় বেরিয়েছেন। আমি যেটা বলছিলাম যে সকাল 9:30টায় যখন আমি এখানে আসি তখনও গাড়িটা এখানে দাঁড়িয়েছিল, 11:30টায় আসি তখনও গাড়িটা এখানে দাঁড়িয়েছিল। আমরা 9:30, 11:30 বারবার এই খবর দেখিয়েছি। তারপর 11:30টার কিছু পর এই গাড়ির থেকে পেশেন্টকে আপনারা বার করলেন? হ্যাঁ, পেশেন্টকে আমরা বের করেছি। চিকিৎসক দেখলেন? হ্যাঁ। সংবাদ মাধ্যম খবর করার পর কতটা অসহায় তারা এই মুহূর্তে বলছেন ভগবানই কেবলমাত্র ভরসা রয়েছে, অর্থাৎ বেড তো তারা পাননি, এমনকি কেমোটা তাকে দেওয়া হবে, প্রাথমিকভাবে তার চিকিৎসা করবার পর তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও পরবর্তী সময় অর্থাৎ যখন রিপাবলিক বাংলা এই খবর সম্প্রচার করে তারপর গিয়ে তার চিকিৎসা দেওয়া উচিত বলে মনে করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপাতত তোমায় ধন্যবাদ জানাই, নজর রাখো।